পাগল হয়ে খুঁজে খুঁজে আজকে সেই বিষ্ণুপ্রিয়া বলছে, হ্যাঁ রে জানিস আমি সেই মানুষটাকে দর্শন করে তখন থেকে আমার এমন দশা। এখন আমি কি করিব, আমি কোথা যাব? আমার গোড়ায় অনুরাগে রাগে রে, এখন আমি কি করিব, কোথা যাব? আমার গোড়ায় রাগে রাগে রে, আমি কি করিব, কোথা যাব? গোড়ায়ন রাগে রাগে রে, আমি কি করিব, কোথা যাব? হরি হরি বল, হরি হরি বল। আমার গোড়ায় রাগে রাগে রে, ওই এখন নিরবধি ওই গোড়ার উপর আমার হিয়ার মাঝে জাগে রে, নিরবধি গোরারূপ আমার হিয়ার মাঝে জাগে জাগে রে, আমার সদাই হিয়ায় জাগে রে, আমার সদা হিয়াই জাগে রে, অপরূপ ওই গোড়ার উপর ওগো সদাই হিয়ায় জাগে রে, অপরূপ গোরারূপ বদন ভরে হরি বলার গায় গোরারূপ বদন ভরে হরি বলু, অপরূপ গোরারূপ বদন ভরে হরি বলু, অপরূপ গোরারূপ বদন ভরে হরি বলু, অপরূপ গোরারূপ ভরে হরি বলু, অপরূপ গোরারূপ আমার হিয়ার মাঝে জাগে রে, গৌরাঙ্গের প্রীতি খানি বড়ই বিষ, বাসু কহে নাহি রমে কুলেরি ধন, কুলেরি ধান, জানি তাই শুধুমাত্র আগেই বলেছিলাম সময়টা খুব স্বল্প, যার জন্যে কোনো লীলা গাইতে গেলে যদি নবদ্বীপকে স্মরণ করতেই হয়, শুধুমাত্র নিয়মমাফিক পথ কটা স্মরণ করে আমরা একটু সবাই মিলিয়ে বৃন্দাবনে গিয়ে আমরা একটুখানি বৃন্দাবন লীলা আস্বাদন করব। যাই হোক সময়টা তো বাধা, এরপরে অভিসার হবে, তারপর মহারাস আছে। সবাই মিলে যারা যারা বৃন্দাবন যাবেন মায়েরা, তারা সবাই মিলে হাত তুলুন তো, কারা কারা বৃন্দাবন যাবেন? রাধে। যারা যারা চেয়ারে বসে যাবেন তো হাত নামানো যাবে না, হ্যাঁ? গোর হরি বল। বৃন্দাবনে যাবেন তো হাত তুলুন, রাধে গোর হরি বল। ওই হাত কই? হ্যাঁ চলুন। এই যে এতটা রাত্রি কটা বাজে? 11টা বাজে। তার কারা কারা বৃন্দাবনে গেছেন হাত তুলুন দেখি। সে যে ভারতের বৃন্দাবন, কারা কারা গেছেন? না না এই বৃন্দাবন না, এই তো বৃন্দাবন বটেই, কিন্তু হ্যাঁ আরে গোর হরি বল। তাহলে এতটা রাত্রি পথ, সে যে অনেকটা পথ, সে যে বৃন্দাবনে যেতে গেলে কিসে যাওয়া যায়? ট্রেনে যাওয়া যায়, তাই না? আবার বাস যোগে যাওয়া যায়। এখন পকেটে পয়সা বেশি হলে এয়ারলাইন্সের সুন্দর ব্যবস্থা আছে না, হ্যাঁ সেটাও যাওয়া যায়। কি হ্যাঁ থাক। তাহলে চলুন আমরা সবাই মিলে, সব থেকে দ্রুত চলে মানুষের মন গাড়ি, তাই নয়? সেই মনের গাড়ি দেহটাকে এখানে রেখে শুধুমাত্র মনের গাড়িতে চেপে চলুন সবাই মিলে যাব মধুময় মধুর শ্রী বৃন্দাবনে। হাত তুলুন, রাধে হরি বল। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, ওই যমুনা পুলিনে যেথায়
তমালেরই বন। মানে আমার মন মধুর বৃন্দাবন যমুনা পুলিনে দেখা তামালেরই বন। হরি হরি বল। মধুর বৃন্দাবন যমুনা পুলিনে আছে তামালেরই বন। আস্তে 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 অমায়েরা, অনেকে হাত তুলছেন, অনেকে হাত তুলছেন, লজ্জা পাচ্ছেন নাকি? হ্যাঁ, নাকি যাই বলছি তাই সব কিছু মেনে নিচ্ছেন? যদি তাই হয়, যদি বলি যে আলমারির চাবিটা দিন, তা কিন্তু দেবে না, দেবেন কি? রাধে, হাত তুলুন সবাই, রাধে শ্যাম, গো হরি বল। চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথায় তমালেরই বন। হরি চললে আমার মন মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা তামালেরই বন। যেথায় ললিতা বিশাখায়াজি যত সখীগণ শ্রীরাম সুরাম দম্ব সুদাম যত সখাগণ, আবার তালবন তমালবন আর নিধুবন। চললে আমার মন মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা তামালেরই বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথায় তমালেরই বন। চললে আমার মন মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা তামালেরই বন। চলে রে মন বৃন্দাবন, চলে রে মন বৃন্দাবন। চললে মন বৃন্দাবন চললে মন বৃন্দাবন। রাধেশ্যাম, সবাই মিলে দুটি বাহু তুলে হরিধ্বনি দিবেন, প্রেম সে ধ্বনি দিবেন, তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হে চলুন, এই যে হরিধ্বনি উলুধ্বনি একসঙ্গে হয়ে গেল, আর একটা ধ্বনি আছে যে ধ্বনি না দিলে বৃন্দাবনে যাওয়া যাবে না। কোন ধ্বনি? হ্যাঁ, জয়ধ্বনি। রাধেশ্যাম, সবাই মিলে একসঙ্গে প্রেমছে জয় জয় বৃন্দাবন বিলাসিনী শ্রীমতী রাধারানী কি। উলুধ্বনি নয় মায়েরা, আসলে হ্যাঁ। রাধে, হাত নামান, হাত নামান, একটু বলে নেই। দেখুন, এই যে উলুধ্বনি হরিধ্বনি আরটা আজকে জয়ধ্বনি, তাই না? তাহলে বললাম যে জয়ধ্বনি দেবেন, যে ধ্বনি না দিলে বৃন্দাবনে প্রবেশ হয় না, হয় কি? কিন্তু আবারও দিলেন উলুধ্বনি, মানে এই যে উলুধ্বনি হচ্ছে একটা মাঙ্গলিক ধ্বনি। সনাতন ধর্মের কোনো মঙ্গলময় কোনো কার্য সম্পাদন করার ক্ষেত্রে এই উলুধ্বনিগুলো করতে হয়, হয় না? কেন হয় না? এতে বাইরের অমঙ্গলটা কেটে যায়। আর হরিধ্বনি, এই হরিধ্বনিটা হচ্ছে ভেতরের অমঙ্গলটা কেটে যায়। উলুধ্বনি বাইরে, হরিধ্বনি ভেতরে। আর এই জয়ধ্বনিটা হচ্ছে আশ্রয়ের ধ্বনি। আমরা সবাই মিলে শ্রীমতী রাধারানীর নামে জয়ধ্বনি দিলাম, দিয়ে আমরা প্রবেশ করলাম মধুময় মধুর শ্রী বৃন্দাবন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। রাধেশ্যাম, যে পর্যায় ধরে কীর্তনটা হচ্ছিল সেখান থেকেই আসি, সেই যে রূপের বর্ণনা। তাহলে রূপ চিন্তা করে দেখুন, যমুনায় জল আনতে গিয়েছিল কারা কারা? একা যাননি, কিন্তু সঙ্গে ছিল ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, সুদেবী, রঙ্গদেবী, এই যে অষ্ট সখীগণ, এরা সবাই যমুনায় জল আনতে গেল। যে রূপ রাধারানী দেখেছে,
সেই একই রূপটা ললিতা দেখেছে, সবাই দেখেছে, কিন্তু সেই রূপটা আবার ঘরে এসে রাধারানীর মুখে আবার সেই মানুষগুলোই কেন শুনতে চাইছে যে সখী তুই যে যমুনায় গিয়ে যে গোবিন্দের যে অপরূপ রূপটা দেখে এসেছিস, সেই রূপটা একটাবার আমাদের বলবি। দেখেছেন একই রূপ দেখলো সবাই, কিন্তু বলতে পারছে না। তার কারণ সবার তো ভাব সমান হয় না, সবার তো নয়ন তেমন হয় না, যার যেমন ভাব তার তেমন লাভ, এটা শুরুতে বলেছিলাম। ঠিক তেমনি স্বরূপে আরব যার মদনমোহন প্রাপ্তি তার। গৌর হরি বল, যার যেমন ভজন তার তেমন রূপ দর্শন। ললিতা বলছে রাধে তুই যে রূপটা দেখেছিস সেই রূপটা একটাবার বলবি। ওই রূপ দেখার মতো আমাদের তো তেমন কোনো ভজন নেই, তাই একটাবার যদি তোর বদন থেকে আমরা শুনতে পারতাম, একটাবার যদি তোর বদন থেকে শুনতে পারতাম, তুই একটাবার কৃপা করে বল। অমনি শ্রীমতী রাধারানী ললিতার কণ্ঠখানি জড়াই ধরে কেঁদে কেঁদে বলছে সখী রে, সখী রে, আমার যে কৃষ্ণ বাদিনীর ঘর, কৃষ্ণ বাদিনী ঘর, সখী রে আমার ঘর হচ্ছে বাদিনীর ঘর। এই বাদিনীর ঘরে বসে আমি কৃষ্ণ নাম করতে পারি না, আমি কৃষ্ণ পানে চাইতে পারি না, আমি প্রাণ ভরে কৃষ্ণ পানে চাইতে পারি না সখী। জানিস আবার বাহিরে গিয়ে যদি একটাবার ওই বাদিনীর চোখ আড়াল করে যদি বাহিরে গিয়ে আবার কৃষ্ণ নাম করিতে যায়, ওই বিষম গোকুলবাসী এরা সবাই আমাকে আঙুল তুলিয়ে বলে ওই দেখ, ওই দেখ, ওই দেখ যায় কৃষ্ণ কলঙ্কিনী। তারা সবাই আমাকে কলঙ্কিনী বলে গালি দেয়। সখী রে চিন্তা করে দেখুন, তত্ত্বকার তত্ত্ব দিয়ে বললেন যেমন বাদিনীর ঘরে শ্রীমতী রাধারানী বসে বসে কাঁদছে, ঠিক তেমনি প্রত্যেকটা ভক্তের এই ঘরটা হচ্ছে বাদিনীর ঘর, এই ঘর হচ্ছে বাদিনীর ঘর। আর এই ভক্তের এই ঘরে ভক্তের ভক্তিটা হচ্ছে রাধারানী। আর ওই যে বাদিনীর ঘরে ও মায়েরা, এই যে আজকালকার যুগে দেখবেন বাড়ি করে পুরো বাড়ি টাইলস করে বাড়ির সামনে মায়ের নামে হোক বাবার নামে হোক বাড়ি একটা নাম দেয় না, দেয় তো। কিন্তু রাধারানী যে ঘরে বসত করত সেই ঘরটা হচ্ছে বাদিনীর ঘর। আর ওই বাদিনীর ঘরের সদস্য জটিলা, কটিলা, আয়ান ঘোষ। তত্ত্বকার বলছেন ভক্তের এই ভক্তিটা হচ্ছে রাধারানী, আর এই ঘরটা হচ্ছে বাদিনীর ঘর। আর এই বাদিনীর ঘরে ভক্তের মায়া হচ্ছে জটিলা, আর ভক্তের কাম হচ্ছে কুটিলা, আর ভক্তের অহংকার হচ্ছে ওই যে আয়ান ঘোষ। এই ভক্তের এই তিন বাদিনী মায়া কাম অহংকার, এই মায়া কাম অহংকার এই তিন বাদিনীর ভেতরে ভক্তের ভক্তিটা আটকা আছে। এজন্য অনেক ভক্ত কীর্তন শুনতে আসে, কিংবা আমরা প্রচারকগণ অনেকে কীর্তন গেয়ে গাই, কিন্তু আমরাও কেউ প্রাণ ভরে কীর্তন গাইতে পারি না। তার কারণটা কি জানেন? আমরাও সেই তিন বাদিনীর মধ্যে আটকা আছি, যার জন্য ভক্তের ভক্তিটার প্রকট হয় না। যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী সদ্গুরুচরণ আশ্রয় করে সেই মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে ওই কামটাকে প্রেমে রূপান্তর করে যে অহংকারটাকে চূর্ণ করে তৃণদপে আচরণ করতে পারে, সেদিন নিতাই গৌর হরিবল বলে ওই ভক্তের ভক্তিটা প্রকট হয়ে যাবে। নিতাই নিতাই গৌর হরিবল।
আজকে সেই ভক্তের ভক্তিরূপা শ্রীমতী রাধারানী বাদিনীর ঘরে কেঁদে কেঁদে বলছে, সখী রে, আমার যে ঘর হচ্ছে বাদিনীর ঘর, আমি কেমন করে বলি বল? একটা বার সখী রে, আমি যমুনাতে যাইয়া শ্যামেরে দেখেন আধনয়নের কোণে। সখী রে, হরি হরি আমি যমুনাতে যাইয়া শ্যামের দেখিন আধনয়নের কোণে রে, আধনয়নের কোণে। এখন সেই হইতে মোর আমার হিয়া নহে থির, সেই হইতে মোর আমার হিয়া আমার হিয়া নহে থর। এখন শ্যামর রূপ পরে মনে রে। সখী রে, আমার সদাই সেই রূপের কথা এখন মনে পড়ছে। আমি বিধাতার কাছে আক্ষেপ করে বলছিলাম যে বিধাতা, তুমি যে দুটি নয়ন দিলে, তুমি ওই নয়ন, তুমি দুটি মাত্র নয়ন দিলে, আবার সেই নয়নে তুমি কেন পলক দিলে বলো তো? ওই নয়নে যে পলক পড়ে, এই নয়নে যখন পলক পড়ে, সেই পলক পড়তে যে কয়টা সেকেন্ড আমি ওই পলকের মধ্যে চলে যাই, আমি ওই পলকের সময় আমি যে গোবিন্দের রূপটাকে ভুলে যাই। বিধাতা, এ জগতে যেমন মাছ অর্থাৎ মিনের যেমন চোখে পলক থাকে না, তুমি আমার চোখ তো দিলে, তুমি কেন মিনের নয়ন আমায় দিলে না রে? কেন আমায় মিনের নয়ন আমায় দিলে না রে? আমি অপলকে আমি কৃষ্ণ দেখতাম, যেন দিবানিশি চেয়ে থাকতাম। আমি কৃষ্ণ দেখতাম, দিবানিশি আমি চেয়ে থাকতাম। আমি অপালকে কৃষ্ণ দেখতাম, দিবানিশি থাকতাম, অপালকে কৃষ্ণ দেখতাম। একবার বল হরি বল, হরি বলে নিতাই গৌর, হরি হরি বল হরি বল, হরি বলে এবার দিবানিশি চেয়ে থাকবো, হরি বল হরি বলে। তুমি আমার মিনের নয়ন কেন দিলে না রে? সখী রে, আমি সেই রূপখানা দেখে এসেছি। ও মায়েরা, ভগবান সর্বত্র বিরাজমান, তাই না? তাহলে চিন্তা করে দেখুন,
গীতায় ভগবান বলেছেন বিভূতি যোগী যে অর্জুন, ওই যে বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ, তাই না? বেদের মধ্যে আমি সামবেদ, ধেনুর মধ্যে আমি কামধেনু, নাগদের মধ্যে আমি বাসুকি। তাহলে এই যে গীতার মধ্যে ভগবান অর্জুনকে এত বিভূতি বললেন নিজে, তথাপি অর্জুন ভগবানের সেই রূপ দেখতে পেলেন না। তারপরে যখন ভগবান সেই অর্জুনকে দিব্য নয়ন দান করলেন, তারপরে সেই ভগবানের সেই বিশ্বরূপ অর্জুন দর্শন করলেন, তাই না? অবায়েরা, এই যে এর আগে যে দাদা গাইল বিকাশ গাঙ্গুলি দাদা, এই দুটো একটা পালা দুজন ধরে গাচ্ছে। তাহলে চিন্তা করে দেখুন, উনি দেখেছেন কিনা জানি না, কিন্তু আমি সত্য কথা বলি যে রূপের কীর্তনে বলছি বটে, হ্যাঁ, কিন্তু আমি কখনো সেই রূপ দেখিনি, আমি কখনো সেই রূপ দেখিনি। কিন্তু হ্যাঁ, শাস্ত্র অধ্যয়ন করে ভগবানের কিছু রূপের কথা শুনেছি, গুরুমুখে শুনেছি কিছু। তবে যেমন এই যে ভগবান সর্বত্র বিরাজমান অর্জুনকে বলেছেন তার বিভূতির কথা, শুধু গীতায় বললেন না, কত কত ভক্ত কবি যেমন রজনী প্রসাদ সেন, তিনি তার ভজনে বলেছেন ভগবান সর্বত্রে বিরাজমান, তাই না? ভগবান সর্বত্রে বিরাজমান, কিন্তু আমরা দেখতে পাই না। যেমন বিজ্ঞান বলছে যে কোনো বস্তুর ওপর যখন আলোর বিচরণ ঘটে, তখন ওই বস্তু থেকে আমাদের চোখে আলো আসে বলে আমরা তখন ওই বস্তুটাকে দেখতে পাই, তাই নয়? যেমন এই প্যান্ডেলটা খুলে দিলে এই প্যান্ডেলের ওপারে কোন কোন বস্তু আসে, যেমন দিনের বেলা দেখা যায়, এখন খুলে দিলে দেখতে পাবেন। তার মানে কি ওই বস্তুটা কি নাই এখানে? অবশ্যই আছে। তাহলে কি চোখটাই খারাপ হয়ে গেল? চোখ আছে, চোখ ভালো, সব আছে, কিন্তু মাঝখানে আলো নেই। ঠিক তেমনি গুরু কৃপারূপ সে আলো, যার হৃদয় চিত্তে না পড়বে কোনোদিন সেই রূপের কথা শুনবেন বটে, কিন্তু সেই রূপ দর্শন হবে না। কিন্তু ভগবান সর্বত্রে আছেন, অনুভব করুন। আছো অনলে ও নীলে চিরনভ নীলে, উদার সলিলে গহনে আছে বিষপিলতায়, জলদের গায় শশী তারকায় তপনে। ভগবান সর্বত্রে আছে। ভগবান অনল মানে আগুনেও আছে, অনিল মানে আকাশে আছে, ভগবান বাতাসে আছে, জলে আছে, ভগবান সর্বত্রে আছে। আছো অনলে ও নীলে চিরনভ নীলে, ভূধার সলিলে গহনে আছে বিটপিলতায়, জলদের গায় শশী তারকায় তপনে। এই সেই একই কথা সেই প্রহ্লাদ মহারাজ তার পিতা হিরণ্যকশিপুকে বলতে চেয়েছিল যে পিতা, আমার পিতা সর্বত্রে বিরাজমান, আমার হরি সর্বত্রে বিরাজমান। কিন্তু সেই হরি বিদ্বেষী হিরণ্যকশিপু বিশ্বাস হয়নি তার মনে, ভগবান সব জায়গায় থাকতে পারে না। এই কি বলছিস রে, তোর ভগবান কি এখানে আছে? বলছে হ্যাঁ পিতা, আমার ভগবান এখানেও আছে। তাহলে এই ফটিক স্তম্ভেও আছে? হ্যাঁ পিতা, আমার পিতা সেখানেও আছে। আমার সেই জগৎ পিতা, আমার সেই ভগবান এই ফটিক স্তম্ভেও আছে। সঙ্গে সঙ্গে এক পা দুপা করে এগিয়ে মস্তিঘাত মারলেন সেই, কিন্তু সঙ্গে সঙ্গে সেখান থেকে ভগবান নৃসিংহ রূপ ধারণ করে
ভগবান সে হিরণ্যকশিপুকে বধ করল। ভগবান সর্বত্র বিরাজমান, কিন্তু আমরা দেখতে পারি না। তার কারণটা কি জানেন? আমরা মায়ার নয়নে বসন বাঁধিয়া আধারে মরি গো কাঁদিয়া, দেখি নাই কিছু বুঝি নাই কিছু, দাও হে মুছাই ঘোচাই মলিন মর্ম মুছাই তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়। রাধে মায়েরা, তাহলে দেখুন ভগবানের রূপ দর্শন করতে গিয়ে এই যে মায়ারূপ আবরণ, যেমন চোখের মধ্যে কাপড় বাঁধে যেমন আমরা দেখতে পাই না, আমরাও কাপড় বেঁধে আছি, সেটা মায়ার কাপড়, মায়ার বসনা বেঁধেছি চোখে, আমরা দেখতে পাচ্ছি। গীতায় বললেন না যে জ্ঞান, যে অর্জুন এই জ্ঞান মানুষ বুঝতে পারবে না। তার কারণ অগ্নি যেমন ধূম দ্বারা, গর্ভ যেমন জরায়ু দ্বারা, ঠিক তেমনি মানুষের জ্ঞান মায়ার দ্বারা আবৃত আছে। আমরা সেই মায়ার বসন চোখে বেঁধেছি। এই বসন যতদিন পর্যন্ত না সরে যাবে ততদিন পর্যন্ত সেই ভগবানের রূপ উপলব্ধি হবে। আসুন, আমরা অনেক ভক্ত কবির কথা শুনলাম, কিন্তু আমরা একটু রাধারানীর মুখে শুনি যে রাধারানী কি দেখেছিল, সেই বৈষ্ণব পদাবলীকে আশ্রয় করে। সখীরে ওগো দেখে এলাম তারে সই, আমি দেখে এলাম আমি দেখে এলাম